বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়েছিলাম সেন্টেন্স কমপ্লিশনের লাস্ট ক্লাসে। সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা ওই লেসনটা দেখে আজকের লেসনটা দেখেন, আর না হলে ভালোভাবে বুঝবেন আমার ক্লাস প্রত্যেকটাই বোঝার মতো। আমি একটা একটা শব্দ করে বোঝাই, বুঝবেন, সমস্যা নেই, কিন্তু আগের লেসনটা দেখে আসলে আরও এই যে লেসনটা আমি যেভাবে একে একে বুঝাইছি গতকাল আমি আপনাদেরকে দেখাই, এই লেসনটা যদি আপনারা দেখে আসেন মানে সেন্টেন্স কমপ্লিশন পার্ট 1, তাহলে এটার মধ্যে কিন্তু আপনারা খুব ভালো করবেন। আজকে আমরা গত ক্লাসে আমরা আনসার করেছিলাম 14, 15 অ্যান্ড 16, 17। আজকে আনসার করব এরপর থেকে। আচ্ছা, এই যে আপনাকে এই কিওয়ার্ডগুলো নিতে হবে, আমি আপনাদেরকে শিখাইছিলাম যে এই কিওয়ার্ডগুলো নিতে হবে। স্পেশাল আইটেম। আচ্ছা, এখানে এ লাইফ লং, এটা একটা এডজেক্টিভ। এডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়। এখানে একটা নাউন হবে এই যে প্রিপজিশনের আগে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আর এখানে ইজের পর একটা শব্দ বসালে অ্যাডজেক্টিভ হবে, দুইটা শব্দ বসালে একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব হবে। এখানে এই যে কমপ্লিটলি কোনো শব্দের শেষে যদি এল ওয়াই থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে সবসময় কি হয় বলেন? অ্যাডজেক্টিভ হয়। এখন আমরা এখান থেকে সার্চিং ফর সামথিং, এই যে প্রিভেন্ট পিপল ফ্রম ফিলিং দেয়ার লাইফ, এই যে এই অংশগুলো আমরা খুঁজবো। স্পেশাল আইটেম আছে। অ্যানাদার মোটিভ ফর কালেক্টিং ইজ দ্য ডিজিয়ার টু ফাইন্ড সামথিং স্পেশাল। এই যে স্পেশাল, সামথিং স্পেশাল, সামথিং স্পেশাল আমরা এখানে পেয়ে গেলাম। তার মানে আমাদের আনসারটা এটা আশেপাশেই আছে। এখানে একটু মনোযোগ দিয়ে পড়লেই হবে। A particular example of the collected item মানে collecting sometimes, such as collecting item এর কথাই কইতেছে। rare recording, এই রেকর্ডিং একটা নাউন। by a particular singer, একজন সিঙ্গার কর্তৃক রেকর্ডিং, এটা বলতেছে কালেক্টেড আইটেম। আর এখানে বলতেছে কালেক্টিং সামটাইমস ইনভলভ, জড়িত, লাইফ লং, একটা জীবনের দীর্ঘ। দীর্ঘ কি থাকে একটা মানুষের জীবনের, কি থাকে নিজেকে প্রশ্ন করে। সাম মে স্পেন্ড, এই যে এখানে বলতে সাম মে স্পেন্ড দেয়ার হোল লাইফস। এখন আপনাকে এই ভাষাটা তো বুঝতে হবে ভাই। লাইফ লং মানে দেয়ার হোল লাইফস, তার মানে কাছাকাছি কিন্তু চলে আসছে। ইন, এরপরে দেখেন ইন একটা প্রিপোজিশন, এ একটা আর্টিকেল, ফর একটা প্রিপোজিশন। এখন বলেন নাউন কোনটা? ইনা। কি আনসার বলেন? আপনি বলতে পারবেন, ঠিক আছে? আনসারটা কি হবে বলেন? এই যে হান্ট। বুঝতে পারছেন? এখন হচ্ছে কিছু ভাষা অর্জন করতে হবে ভাই, একদিনে অর্জন হবে না, সেটা সময়ের ব্যাপার। আপনাকে এভাবে একটা একটা শব্দ পুরিয়ে অর্থ অর্থ লেখে লেখে আপনাকে বোঝাতে হবে। বোঝাইলে, আপনাকে শিখাইলে একদিনে আপনি যোগ্যতাশীল হতে পারবেন না। সেটার জন্য টাইম দরকার, একটা গাইডলাইনের দরকার। সেই গাইডলাইনের মাধ্যমে আপনি পৌঁছতে পারবেন। এখন আমরা এই যে প্রিভেন্ট পিপল, সার্চিং ফর সামথিং, প্রিভেন্ট পিপল মানুষকে রক্ষা করে, ফ্রম ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি ড্যাশ। ঠিক আছে, কোথায় থেকে রক্ষা করে এটা আমরা খুঁজে বের করব। সাইকোলজিক্যালি দিস ক্যান গিভ আ পারপোজ টু লাইফ, এই যে দ্যাট আদারওয়াইজ ফিলস এমলেস। এই যে এখানে দেখেন, এখন বলতে পারেন যে আমাকে প্রশ্ন করতে পারেন, ফিলস একটা ভার্ব, ভার্বের অবজেক্ট তো সবসময় নাউন হয়, এখানে এমলেসটা কি? এখানে এমলেসটা নাউন না, এখানে এমলেসটা হচ্ছে এডজেক্টিভ। ফিলের পরে এডজেক্টিভ হয়, এটা আমি আরেকদিন আলোচনা করব, আজকে না। তাহলে এইমলেস, ঠিক আছে, এইম একটা কি? এডজেক্টিভ, এটা এডজেক্টিভ। এখন দেখেন তাহলে লাইফ ইজ কমপ্লিটলি কি হবে বলেন? এখানে অ্যাডজেক্টিভ একটাই আছে, আর তো অ্যাডজেক্টিভ নাই, তাহলে আনসার তো এটাই হবে, না বুঝলেও তো এটাই হবে, এটা তো বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এভাবে আপনারা কি করতে পারবেন? আনসার করতে পারবেন। ভাই, সাকিব আল হাসান কি খেলা পারে না? মেসি কি খেলা পারে না? পারে। তাদের কেন কোচের প্রয়োজন হয়, ইনস্ট্রাক্টরের প্রয়োজন হয়? একটা গাইডলাইনের জন্য। সঠিক গাইডলাইনে যেতে পারবেন? হ্যাঁ পারবেন, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, ঠিক আছে? তো সবাই পারে না, সবাই দিক নির্দেশনা পড়ার মধ্যে সবাই পড়তে পারে না, পড়ার জন্য তাকে উৎসাহ। এখন আমাকে বলতে পারেন ক্লাসের মাঝখানে আমি কেন কথা বলি, অনেকে প্রশ্ন করে। ভাই ক্লাসটা যেমন ইম্পর্টেন্ট,
ঠিক আছে, আপনাকে মোটিভেটেড করা সেটাও ইম্পর্টেন্ট। মনে রাখবেন, মোটিভেশনটা কাজ করবে 70%, আর ক্লাসটা কাজ করবে মাত্র 30%। আপনাকে মোটিভেট দেওয়ার জন্য, আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য, আপনাকে ইন্সপায়ার করার জন্য আমি কথাগুলো বলি। কথাটাও কিন্তু ক্লাসের অংশ। আমি যদি পুরো ক্লাসটা করাই তাহলে কিন্তু আপনার শুধু অর্জন করতে পারবেন না, আপনাকে মোটিভেটেড করতে হবে। যে টিচার, যে ইনস্ট্রাক্টর আপনাকে মোটিভেশন করে আপনার ভিতরের লুকায়িত স্বপ্নটাকে, লুকায়িত অ্যাসেটটাকে বের করে নিয়ে আসতে পারবে, সেই হচ্ছে প্রকৃত টিচার, প্রকৃত ইনস্ট্রাক্টর। আমি চেষ্টা করি আমার ক্লাসের মাধ্যমে আপনাদেরকে মোটিভেটেড করার, আর সহজ সহজ একটা একটা শব্দ করে শেখানোর, সেটাই আমি চেষ্টা করি। সেই জন্য আমি ক্লাসের মধ্যে দিয়ে কথা বলি, আর সেটা বলতেই হবে, না বললে হবে না, ক্লাস মজা হবে না। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাই। দেখেন, আমরা জানি এরপরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, সেটা আমরা গত ক্লাসে বুঝাই আসছি। তাহলে স্ট্যাম্প কালেক্টর, স্ট্যাম্প কালেক্টিং, স্ট্যাম্প এই শব্দটা আমরা খুঁজবো। ডিফারেন্ট কান্ট্রিজ, এটাও খুঁজবো, দেখি আমরা কোথায় পাই। এই যে দেখেন, পোস্টেজ স্ট্যাম্পস প্রথমে আছে, এখানে দিচ্ছে স্ট্যাম্প কালেক্টিং, এই যে এখানে দিচ্ছে কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প। তার মানে এটা কি করছে, এরা ঘুরাই দিছে পোস্টেজ স্ট্যাম্পস। এই যে স্ট্যাম্প কালেক্টিং, যে কথা কালেক্টিং স্ট্যাম্প একটু ঘুরাই লিখছে আর কি। যেমন লিখছে ধরেন ডেভেলপিং কান্ট্রি, ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রি এভাবে লিখলাম আমরা, ডেভেলপিং কান্ট্রি, এটা লিখলাম। তারপরে আপনি লিখলেন কান্ট্রিজ, না এটা হয় না, এটা হবে না। ধরেন আমি লিখলাম ঢাকা সিটি, আচ্ছা এটা তো হয় নাকি, ঢাকা সিটি, দ্য সিটি অফ ঢাকা, এভাবে ঘুরাই লিখছে আর কি। তাহলে কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস, আর এখানে লিখছে কালেক্টিং, এই যে দেখেন স্ট্যাম্প কালেক্টিং, মানে স্ট্যাম্পটারে কি করছে আগে নিয়ে আসছে, ঠিক আছে। মেবি ড্যাশ, তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্রশ্নটা এখানে আছে। এখন আমরা খুঁজব, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, অ্যানাদার পোটেনশিয়াল রিজন ফর ইট, or perhaps a result of collecting is it educational value। তাহলে এই বাক্যটার মধ্যে যে পোটেনশিয়াল একটা অ্যাডজেক্টিভ, যে রিজনের আগে অ্যাডজেক্টিভগুলো চিনতে হবে কিন্তু। আচ্ছা, এখানে অফ কালেক্টিং তো নাউন, এই যে ইটস এডুকেশনাল ভ্যালু, ভ্যালু একটা নাউন, এডুকেশনাল একটা অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ আছে, পোটেনশিয়াল অথবা এডুকেশনাল, দুইটার একটা আমার আনসার হবে। এখন আপনি বলেন তো, স্ট্যাম্প কালেক্টিং মে বি ড্যাশ, স্ট্যাম্প কালেক্টিং হতে পারে ড্যাশ, বিকজ ইট প্রোভাইড ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ, কারণ এটা বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য প্রদান করে। তাহলে কি হতে পারে এটা, স্ট্যাম্প কালেক্টিং ওপেন্স এ উইন্ডো টু আদার কান্ট্রিজ, এই যে আদার কান্ট্রিজ, অ্যান্ড টু দ্য প্লান্টস, অ্যানিমালস, ফেমাস পিপল শুন অন দিয়ার স্ট্যাম্পস। তাহলে স্ট্যাম্প কালেকশনটা কি সম্ভব হতে পারে, নাকি ফ্যাক্টসে প্রদান করে, নাকি শিক্ষামূলক হতে পারে, কোনটা হবে আনসার ভাই? স্ট্যাম্প কালেক্টিং হতে পারে শিক্ষামূলক, তাহলে আমাদের আনসারটা কি হবে, এডুকেশনাল। এভাবে আস্তে আস্তে আমাকে এই যে প্রথম অপশনগুলোকে ছোটো করতে হবে। প্রথম আমার কাছে অনেকগুলো অপশন, সেই অপশন থেকে আমি দুইটা অপশন বানাইলাম, দুইটা অপশন থেকে আমি কি করলাম, ফাইনাল অপশন বানাইলাম। এভাবে একদিনে পারবেন। এখন আমি দেখাই দিলাম, আপনি কি প্র্যাকটিস করবেন আপনার হয়ে যাবে না, আপনাকে প্র্যাকটিস করতে, আপনাকে হাঁটা শিখাইতেছি। আপনাকে যদি এখন আমি আপনাকে মোটরসাইকেল শিখাইলাম, শিখাই সেটা 5 মিনিটে আপনাকে বললাম যে 150 গতিতে চালাও, 150 স্পিডে চালাও, চালাতে পারবেন? চালাতে পারবেন। আগে প্রথম 10 স্পিড, 20 স্পিড, এভাবে এভাবে যেতে 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 আস্তে আস্তে আপনাকে 150 স্পিডে যেতে হবে। বাচ্চা জন্ম নেওয়ার পরেই কি দৌড়ানোর জন্য বলবে, নাকি আস্তে আস্তে হাঁটা শিখাবো পরে দৌড়ানোর জন্য বলবো? এটা মনে করেন যে আপনি বাচ্চা, আপনি বেবি, আপনি শিখছেন, এভাবে একটা একটা শব্দ করে শিখতে হবে। এখন এখানে কি হবে, নাউন, ঠিক আছে। টেন টু মোস্টলি মেল হবি, মেল হবিটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি না খুঁজেন তাহলে সময় চলে যাবে। কিন্তু এখন থেকে দেখেন পিপল আছে, এখন পর্যন্ত তো আমরা পড়েই ফেলছি। এখানে এই যে কালেক্টরস, ফসিলস, অ্যানিমালস, প্লান্টস, এই যে মেল হবি যতক্ষণ পর্যন্ত না পাইছেন ততক্ষণ পর্যন্ত আর ক্লোজ রিডিং করার দরকার নেই। তার মানে এখানে নাই, এরপরেতে চলে যান। এখানে আছেন, এই যে এখান থেকে পড়েন, লেজার, পপুলার ফর্ম, কালেক্টিং, এই যে এই এখানে আছে বয়েজ অ্যান্ড মেন। বয়েজ অ্যান্ড মেন মানে হইল মেল,
মেল 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 মানে কি পুরুষ, তার মানে এখানে পেয়ে গেলাম, তার মানে এখানে আমাদের আনসারটা আছে। ড্যাশ টেন্স টু বি মোস্টলি আ মেল হবি, তাহলে a popular form of collecting particularly among boys and men was transporting। এখন এখানে একটা খেলা খেলছে তারা, দেখেন এখানে হবে নাউন আর তারা এখানে ওয়াজ এর পর কি দিছে, অ্যাডজেক্টিভ। মনে রাখবেন যে কোনো কোনো শব্দের নাউন এবং অ্যাডজেক্টিভ এক, ট্রান্সপোর্টিং এর নাউনও ট্রান্সপোর্টিং, ট্রান্সপোর্টিং এর অ্যাডজেক্টিভও ট্রান্সপোর্টিং। তার মানে এখানে নাউন হিসাবে ট্রান্সপোর্টিংটা ইউজ হতে পারে। দেখেন কত গভীর গ্রামার আপনাকে তারা দিচ্ছে, এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে তো ভাই পারবেন না। দেখছেন এই বয়েজ এন্ড মেনটা যদি মেল দিয়া না বুঝেন তাহলে কিন্তু আনসার করতে পারবেন না। এভাবে একটা একটা শব্দ করে, যেমন পার্টিকুলারলি অর্থ কি, বিশেষভাবে মানে লিখতে হবে, বিশেষভাবে খাতার মধ্যে লেখে লেখে একটা বইকে শেষ করে ফেলবেন। বিশেষভাবে ইনভলভ মানে জড়িত হওয়া, ট্রাইং মানে চেষ্টা করা, একটু অর্থ শিখাচ্ছি। এভরি মানে প্রত্যেক, ঠিক আছে। পার্টিকুলার মানে বিশেষ। পাবলিশড এই যেটা কিন্তু অ্যাডজেক্টিভ। ডাটা, ডাটা মানে কি তথ্য। আইডেন্টিফাইস এটা ভার্ব মানে চিহ্নিত করা, ঠিক আছে। এভাবে শিখতে হবে ভাই। এক্সচেঞ্জ এই যে কতক্ষণ আগে গেল, এক্সচেঞ্জ মানে বিনিময় করা। এভাবে ওয়ার্ডগুলো যখন এখান থেকে শিখবেন সেগুলো আবার স্পোকেনে, রাইটিংয়ে, লিসেনিংয়ে ইউজ করতে পারবেন। ভাই আমাদের কাছে রিডিং করলে আপনার রাইটিং, স্পিকিং, লিসেনিং ক্লিয়ার হয়ে যাবে। বললাম তো আমাদের পড়ানোর স্টাইলটাই হচ্ছে অন্যরকম। যে আপনাকে আমি রিডিং পড়াবো, সব গ্রামার শিখিয়ে ফেলবো যেগুলো আইএলটিএস এর জন্য প্রয়োজন। আপনাকে আমি রিডিং পড়াবো, লিসেনিং পড়াবো, সেখানে আমি আপনাকে স্পোকেন শিখিয়ে ফেলবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমাদের ক্লাসগুলো যদি মনে করেন ইফেক্টিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনার মন চাইলে শেয়ার করবেন, যদি মনে করেন যে এটা আমার শেয়ার করা উচিত, আমাকে একজন মানুষ এত কষ্ট করে শিখাচ্ছে, তো শেয়ার করবেন। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, দোয়া করি আপনারা সবাই ভালো রেজাল্ট করেন। আর আমিও চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে শিখাতে পারি, কিভাবে একটা ভালো রেজাল্ট করাতে পারি, আপনাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি। তো আপনারাও আমাকে হেল্প করবেন ইনশাআল্লাহ, আমাদের আইএলটিএস এন্ড গো কে হেল্প করবেন। আমরা আইএলটিএস এন্ড গো এখন ঢাকাতে আমাদের মেইন অফিস আছে, যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু সরাসরি ক্লাস করতে পারবেন, ঠিক আছে। আর সারা বাংলাদেশে যারা আছেন তারা অনলাইনে এভাবে একটা একটা শব্দ করে একে একে শিখাবো নিজের আপন ভাইয়ের মতো, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে আমাদের কথা শুনলে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে কোনো ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।